আমার বাবা, আমার দাদা যুদ্ধে শহীদ। আমার আব্বারা 7 ভাই, 4 জন মুক্তিযোদ্ধা। নিকটাত্মীয় মারা যাবার ভুয়া খবর উল্লেখ করে অফিস বা ভার্সিটি থেকে ছুটি নেওয়ার ঘটনা প্রায় শোনা যায়, কিন্তু সংসদের মতো জায়গায় একজন এমপির নিজের জীবিত বাবাকে শহীদ ঘোষণা করার ঘটনা খুব একটা দেখা যায় না, যার ফলে এ বিষয়ে নেটিজেনরা মেতে উঠেছেন তীব্র সমালোচনায়। নিজের বাবাকে মুক্তিযুদ্ধের শহীদ দাবি করে তীব্র বিতর্কে জড়ানো জামায়াতে ইসলামীর নেতা হাফেজ আব্দুল মুন্তাকিমকে নিয়ে এবার সামনে এলো নতুন তথ্য। যে বাবাকে তিনি শহীদ বলেছিলেন, তিনি আসলে জীবিত এবং গ্রামের বাড়িতেই বসবাস করছেন। স্থানীয় সূত্র নিশ্চিত করেছে নীলফামারী 4 আসনের এই সংসদ সদস্যের বাবা আব্দুল কাদের সৈয়দী ও মা মুসলমান বেগম দুজনেই বর্তমানে সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ গ্রামে বসবাস করছেন। উল্লেখ্য, সংসদের বাজেট অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে আব্দুল মুন্তাকিম বলেছিলেন তার বাবা দাদা যুদ্ধে শহীদ। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। একই সঙ্গে তিনি দাবি করেন তার পরিবারের 47 জন মুক্তিযোদ্ধা ছিলেন এবং মা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। আমার বাবা, আমার দাদা যুদ্ধে শহীদ। আমার আব্বারা 7 ভাই, 4 জন মুক্তিযোদ্ধা। আমার দাদারা 19 জন, 11 জন মুক্তিযোদ্ধা। আমার পরিবারে 47 জন মুক্তিযোদ্ধা। আমার মা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক একজন। বক্তব্যটি ছড়িয়ে পড়ার পর শুরু হয় সমালোচনা, কারণ তার নির্বাচনী হলফনামা অনুযায়ী তার জন্ম 1981 সালের 10 জানুয়ারি, অর্থাৎ মুক্তিযুদ্ধের প্রায় 10 বছর পর। তীব্র সমালোচনার মুখে পড়ে অবশেষে আব্দুল মুন্তাকিম নিজের ভুল স্বীকার করেছেন। তিনি বলেন, সংসদে বক্তব্য দিতে গিয়ে অসাবধানতাবশত ভুল তথ্য ও শব্দ উচ্চারণ করেছেন এবং এজন্য তিনি আন্তরিকভাবে দুঃখিত। তিনি জানান, সংসদের রেকর্ড থেকে বক্তব্যটি সংশোধনের প্রক্রিয়াও শুরু হয়েছে। এদিকে তার দলীয় সহকর্মী জামায়াতের নায়েবে আমির মোহাম্মদ শফিকুল ইসলাম বিষয়টিকে স্লিপ অফ টাং বা মুখ ফসকে বলা ভুল হিসেবে ব্যাখ্যা দিয়েছেন। তবে নেটিজেনরা প্রশ্ন করছেন, কোনটি মুখ ফসকে বলা ভুল? বাবা শহীদ, জন্ম 1981, পরিবারের 47 জন মুক্তিযোদ্ধা, নাকি মা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক? কারণ মুখ ফসকে একটি ভুল হওয়া হয়তো স্বাভাবিক, 2 বা ততোধিক যদি হয় তা ভুল নয়, বরং অসত্য হওয়ারই সম্ভাবনা বেশি। তবে নাগরিকদের একাংশ তার ভুল বুঝতে পারা এবং ক্ষমা চাওয়ার বিষয়টিকে এ পর্যন্ত ইতিবাচক হিসেবেই দেখছেন। তানজিবা নাওরিন, ফেস দ্য পিপল।